জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে আমরা জীবনের কাছে হার মেনে নিতে শুরু করি। দিন দিন আগের থেকেও আরও অনেক বেশি ভেঙে পড়তে থাকি। নিজেকে অপদার্থ, অযোগ্য ভাবতে শুরু করি। আর শেষমেশ সফলতার অনেকটা কাছাকাছি এসে আমরা হাল ছেড়ে দিতে শুরু করি। না, ভুলেও হাল ছেড়ে দেবেন না, ভুলেও হাল ছেড়ে দেবেন না। কারণ আপনি আজ যে সমস্যাগুলোতে ডুবে আছেন, ঠিক একই রকম সমস্যায় আপনার মতন হাজার মানুষ ডুবে আছে। এই সমস্যা থেকে আপনার নিজেকে বের করে আনতে হবে এবং ওই হাজারো মানুষের ভিড়ে গিয়ে তাদেরকেও জীবন বদলানোর রাস্তাটা দেখিয়ে দিতে হবে। জীবনে আসা সমস্যাগুলো খুব বেশি স্থায়ী হবে না, তবে সমস্যাগুলো চলে যাবার সময় আমাদের অনেক বড় বড় বিষয় শিখে চলে যায়। একটু ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন। জীবন আপনাকে কি শেখাতে চাচ্ছে তা বোঝার চেষ্টা করুন। ভুল করেও ছোট ছোট সমস্যা পরে বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। কারণ খারাপ সময়গুলোতে আমাদের কল্পনায় যেসব বিষয় ঘুরতে থাকে তা কখনো বাস্তবতার সাথে মেলানো সম্ভব হয় না। খারাপ সময়ে হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্তগুলো থেকে শুরু হয় অসমাপ্ত কিছু সমস্যার সূচনা, যা কখনো শেষ হয়ে যায় না। এসব সিদ্ধান্তের কারণে আমরা একটার পর একটা সমস্যায় পড়তে থাকি। হ্যাঁ, এভাবেই হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তগুলোর কারণে আমরা জীবনে একটার পর একটা সমস্যায় পড়তে থাকি। হ্যাঁ, হতে পারে আপনি অনেক কিছু করতে পারেন না, হতে পারে আপনি অনেকের মতো করে চিন্তা করতে পারেন না, হতে পারে আপনার মাঝে অনেক সমস্যা আছে। কিন্তু বন্ধু, দয়া করে হাল ছেড়ে দেবেন না। হাল ছেড়ে না দিলে খুব আস্তে আস্তে হলেও আপনি একদিন অনেকটা পরিবর্তন হয়ে যাবেন। কিন্তু ছোট ছোট বিষয়ে কষ্ট পেতে থাকলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। আল্লাহ আপনার মাঝেও কোনো একটা বিশেষ গুণ লুকিয়ে রেখেছেন। খুঁজুন, সেই গুণটাকে খুঁজে বের করুন। নিজেকে নিয়ে আলোচনা করতে থাকুন। যে মানুষটা নিজের সম্পর্কে জেনেছে, সেই মানুষটাই এই পৃথিবীটাকে উপভোগ করতে পেরেছে। দয়া করে সামান্য কোনো বাধার কারণে নিজের স্বপ্নগুলোকে কবরের মাটি চাপা দেবেন না। কাজ করতে থাকুন, নিজের স্বপ্নগুলো নিয়ে কাজ করতে থাকুন। কাজ করুন আর নাই করুন, আপনি জীবনযাপন করার জন্য প্রতিদিন যে নতুন নতুন সিদ্ধান্তগুলো নিচ্ছেন, একদিন না একদিন আপনার জীবনে প্রভাব বিস্তার করবেই। হ্যাঁ, কাজ করুন আর নাই করুন, আপনি জীবনযাপন করার জন্য প্রতিদিন যে নতুন নতুন সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেগুলোই একদিন না একদিন আপনার ভবিষ্যৎ জীবনে প্রভাব বিস্তার করবেই। কারণ আপনি প্রতিনিয়ত নিজেকে নিয়ে যা ভাবেন, আপনার মস্তিষ্ক সেভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। আপনি কি কখনো নিজেকে এভাবে প্রশ্ন করেছেন, গতকালের তুলনায় আজ আপনি নিজেকে বিন্দু পরিমাণও উন্নত করতে পেরেছেন কিনা? আপনি আপনার ভবিষ্যৎ জীবনের দায়িত্ব কর্তব্যগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছেন কিনা? আপনি কি আসলে এগিয়ে যাচ্ছেন, নাকি আপনার আশেপাশের দশজন মানুষের থেকে অনেকটা পিছিয়ে আছেন? ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। কারণ জীবনটা আপনাকে ভাবতে হবে। অন্য কেউ এসে আপনাকে নিয়ে ভাববে না। অন্য কেউ এসে আপনার সাথে কথা বললে ঠিক ততটুকুই কথা বলবেন যতটুকু অর্জন করলে আপনি তার অবস্থানের তুলনায় নিচে থাকবেন। আপনার আশেপাশের মানুষগুলো দিকে তাকিয়ে দেখুন, তারা কখনোই আপনাকে বোঝার চেষ্টা করবে না, বরং আপনার উপর তাদের চিন্তা ভাবনাগুলো ছাপিয়ে দিতে চেষ্টা করবে।
তারা যেভাবে জীবনযাপন করতে চায় আপনাকেও ঠিক সেভাবেই জীবনযাপন করতে বাধ্য করবে। তবে এসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না, মন ছোট করবেন না, কারণ এটাই জীবনের কঠিন বাস্তবতা। এটা পৃথিবী, এখানে কোনো কিছু কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব না। আপনি যত বড় বড় স্বপ্ন দেখবেন ততটুকু আপনার কষ্ট বাড়াতে থাকবে। আপনাকে কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়াতে হবে। শর্টকাট রাস্তা খুঁজবেন না, শর্টকাট রাস্তা খুঁজতে কোনো লাভ নেই, কারণ শুধুমাত্র আঁকাবাঁকা রাস্তাগুলোই শর্টকাট বের করা সম্ভব। একদম সোজা সমান রাস্তা কখনো শর্টকাট বের করা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে সফলতার রাস্তা হলো একদম সোজা রাস্তা। আপনি সঠিকভাবে সঠিক সময়কে কাজে লাগিয়ে আপনার কাজ করতে থাকুন, সফলতা আপনার কাছে ধরা দেবেই। হ্যাঁ, সফলতা আপনার কাছে ধরা দেবেই। কিন্তু আপনি যদি সঠিক সময়ের অলসতা পার করিয়ে ভুল সময়ে এসে ভুল পদ্ধতিতে কাজ করেন, তাহলে আপনি কখনোই কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না।